তুমি আমাকে কষ্ট দিলে? কেন তুমি আমাকে কষ্ট দিলে? কেন তুমি আমাকে এতদিন অপেক্ষায় রাখলে? কেন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে? কেন আমার মনটাকে নিয়ে খেলা করলে? नमस्कार मैम, नमस्कार सर। आइए आइए, नमस्ते। राधे राधे मैम, राधे राधे सर। क्या नाम है आपका? আমার নাম হচ্ছে সুমি। कहाँ से आप? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। অনেকটা দূর থেকে আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। अच्छा, काम क्या करते हैं आप? কাজ কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, আমার ভাগ্যে ভগবান কোনো জিনিস কোনো কাজই সুস্থ ভালোভাবে রাখেনি। এই কষ্ট করতে করতে কাজ পাই, আবার কষ্ট সইতে সইতেই কেউ আমার জীবন ছেড়ে চলে যায়। তাই কাজের ব্যাপারে আমি আর কিছুই বলতে চাই না। কাজ করা শুরু করার আগেই সব শেষ হয়ে গিয়েছে। তাই সেই কাজের ব্যাপারে বলে আমার মনটাকে আর দুঃখ দিতে চাচ্ছি না। oh my God, আমার একটি উদ্দেশ্য এই ইন্ডিয়ান মঞ্চে আসার। আমি যেই বেঈমানকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। আমি জানি সেই বেঈমান আমার এই ইন্ডিয়ান আইডলের এই শোটা সে ঠিকই দেখবে। তার উদ্দেশ্যেই আমি কিছু কথা বলতে চাই এবং আপনাদেরও শোনাতে চাই যে ভালোবাসা ভালোবাসা নয়, ভালোবাসা হচ্ছে প্রতারক, ভালোবাসা হচ্ছে ঠকাতে শেখে, ভালোবাসা কাঁদাতে শেখে, ভালোবাসা একটি মনকে ধুলোয় মিশিয়ে দেয়। ভালোবাসা মানেই মানুষের মন নিয়ে খেলা করা, ভালোবাসা মানেই একটি মেয়ের জীবন পুরো শেষ করে দেওয়া, ভালোবাসা মানেই একটু সুস্থ ফ্যামিলিকে অসুস্থ করে দেওয়া। सही बात है। बहुत सही बात, बहुत सही बात। ভালোবাসা সুন্দর, ভালোবাসা পবিত্র যদি মানুষটি ভালো হয়। সবসময় মাথায় রাখবেন, মুখের কথায় কোনো সময় ভালোবাসা বিশ্বাস করা উচিত নয়। হ্যাঁ, আপনি তাকে জানুন, শুনুন, তার পরীক্ষা নিন, ধৈর্যের পরীক্ষা নিন, তারপরেই তাকে ভালোবাসবেন, তার আগে নয়। কিন্তু আমরা কি ভাবি, মুখের একটু ভালোবাসা পেলেই আমরা গলে যাই। আমাদের ভেতরে হচ্ছে লোভ বেশি। যাদের ভেতরে লোভ বেশি তারা অল্পতেই গলে যায়, আর যাদের ভেতরে অন্য রকমের একটি জেদ আছে, ভালো মন আছে, তাদের এত সহজে ভেঙে দেওয়া যায় না এবং বিশ্বাসও করা যায় না সে মানুষটি কেমন। আমরা যাকে ভালোবাসি সত্যি কি সে মানুষটি আমাদের ভালোবাসার যোগ্য? একটু ভেবে চিনতে তারপরে একটি মানুষকে কিংবা একটি ছেলে কিংবা একটি মেয়েকে ভালোবাসবেন। अच्छा, ভালোবাসা এমন হওয়া উচিত না যে ঠুমকো কাচের মতো পড়ে গেলেই ভালোবাসা শেষ হয়ে যাবে। সেই ভালোবাসায় আমার মনটা ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। আমি চাই না দ্বিতীয়বার আমি কাউকে ভালোবাসবো কি ভালোবাসতে পারবো। সে এত আঘাত দিয়েছে আমায়, তাকে আমি জীবনে ভুলবো না। কিন্তু তাকে আমি খুঁজে বেড়াচ্ছি একটি কারণেই, এই আমার এই হাত দিয়ে তার গালে আমি ঠাস ঠাস করে কটি চর মারবো আর বলবো, আমার জীবনে তোর মতো ছেলের কোনো অধিকার নেই, তুই বেরিয়ে যা। সে নিজের ইচ্ছায় বেরিয়ে গিয়েছে, জানেন কার সাথে? অন্য একটি মেয়ের সাথে। সে এতটাই লম্পট ছেলে। अरे बाप रे, कैसे हुआ ये? সে ভালোবাসার যোগ্য নয়, সে ভালোবাসার মানুষ না। ভালোবাসা ভালোবাসা মানে অনেক কিছু। একসাথে কষ্ট সহ্য করা, একসাথে পথ চলা, একসাথে হাসি দুঃখ কান্না ভাগ করে নেওয়া, এর নামই হচ্ছে ভালোবাসা। সে তোমার কান্নায় সে চোখের জল ফেলবে, তুমি হাসলে সে হাসবে। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমাদের মতো মানুষরা ভালোবাসা চেনে না, জানে না, বোঝে না, একজনের সাথে ভালোবেসে বসে থাকে। কিন্তু এটা ভালোবাসা নয়, এটা খালি ভালো লাগা। আমি যদি তাকে খুঁজে পাই, আমি একটি জিনিসই জিজ্ঞাসা করব, সে কেন আমার সাথে এমন প্রতারণের মতো ব্যবহার করলো? সে আমাকে কেন ছেড়ে দিয়ে চলে গেল? সে আমাকে মাঝ রাস্তায় কেন ভাসিয়ে দিয়ে চলে গেল? আমি সে
ছেড়ে যাওয়ার পরে আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না, একমাত্র সেটা তার দোষ। সে যদি কোনোদিন আমার সামনে আসে, আমি তাকে আমার এই হাতের চর একখানা মারবই মারবো। সে আমার মনটিকে এতটাই খণ্ড খণ্ড করে ফেলেছে, যার জন্য আমি এখনো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি না। इससे घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना चाहता আমি ভালোবাসার ঘৃণা করি, ঘৃণা। আমার জীবনে ভালোবাসার কোনো দাম অস্তিত্ব নেই। আমি জীবনে এখন একা আছি, একাই থাকতে চাই। আমি আর ভালোবাসতেও চাই না, ভালোবাসা কাউকে দিতেও চাই না। ভালোবাসা হচ্ছে একটি কষ্ট, ভালোবাসা মানেই চোখের জল ফেলা। सही बात है। জানি না সে আমার সামনে কোনোদিনও আসবে কি আসবে না। সে যদি আমার চোখের সামনে আসে, তাকে আমি 2-3টে প্রশ্ন করতে চাই। 1 নাম্বার, সে কেন আমাকে কিছু না বলে চলে গেল? 2 নাম্বার, আমার সাথে কেন সে এমন করলো? 3 নাম্বার, সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও কেন সে কথা রাখলো না? Oh my God. এই তো সে আমার ভালোবাসা হারিয়ে যাওয়া প্রতারক, বেঈমান। তুমি এতদিন পরে কেন আমার চোখের সামনে এলে? কি করে জানলে আমি ইন্ডিয়ার মঞ্চে এসেছি? তুমি আমার প্রতি এতদিন ফলো রাখছিলে, কেন আমার তাহলে চোখের সামনে আসনি তুমি? কেন আমাকে এতদিন কষ্ট দুঃখ দিয়েছো? কেন আমার চোখের জল ফেলিয়েছো তুমি? উত্তর দাও, তুমি আমায় উত্তর দাও। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल टूटा। কেন তুমি আমাকে কষ্ট দিলে? কেন তুমি আমাকে কষ্ট দিলে? কেন তুমি আমাকে এতদিন অপেক্ষায় রাখলে? কেন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে? কেন আমার মনটাকে নিয়ে খেলা করলে? अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो। तुम ये डिजर्व करती हो। কি হলো ম্যাডাম, কি হলো স্যার? আমার এই প্রতারক ভালোবাসার এমন অবস্থা কি করে হলো? সেটা অজানাই রয়ে গেল। তোমাকে আমি এইভাবে দেখবো আমি কোনোদিনও ভাবিনি। আমি তো ভেবেছি তুমি আমাকে ঠকিয়ে চলে গেছো। আমি তো ভেবেছি তুমি আমাকে জীবনে ভালোবাসোনি। তাহলে কি আমি ভুল ছিলাম? তাহলে কি আমার মনের এতদিনের রাগ কি আমি শুধু শুধু আমি আমার মনটাকে শান্ত অন্য জিনিস দিয়ে বুঝিয়ে রেখেছি? কেন আমি বুঝিয়ে রেখেছি? আমি ম্যাম, স্যার, সবার সামনে তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে তার সাথে কি হয়েছিল। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। नमस्कार जी, नमस्कार। একটি কথা আমরা শুনে এসেছি অনেক দিন ধরেই, যেই কথাটি পাপে ছাড়ে না বাপেকে। আমি স্যার পাপ করেছি, মিথ্যা ভালোবাসা দেখিয়েছি একটি নিষ্পাপ একটি মেয়েকে, যার কারণে আজকে আমি পঙ্গু হয়ে গেছি। হ্যাঁ স্যার, আজকে আমি পুরো পঙ্গু। আমার কোনো এই সমাজে কোনো দামই নেই, আমার কোনো মূল্য নেই। আমি এখন একটি পথের কাঙাল হয়ে গেছি। কারণ স্যার জানেন, কারণ একটি নিষ্পাপ মেয়েকে আমি কষ্ট দিয়েছি, ঠকিয়েছি, মিথ্যা ভালোবাসার প্রলোভনের তাকে আমি এখনো কষ্ট দিয়ে এসেছি। তার জন্যই আজকে ভগবান এই অবস্থা করে রেখেছে আমার। কিন্তু আমি তো এমন চাইনি। আমি তো চাইনি আমার ভালোবাসার মানুষটি এইরকম হয়ে বেঁচে থাকুক। আমি তো চাইনি, আমি চেয়েছিলাম সে সারা জীবন সুখী থাকুক, ভালো থাকুক, যে যেখানেই যাক সে যেন ভালো থাকে। কিন্তু ভগবান এটা আমার সাথে কি করলো? अरे रे रे, ऐसा नहीं होगा। আমি স্যার বিগত 10 বছর আমার এই ভালোবাসার সঙ্গে দিন কাটিয়েছি। কতই না ঘুরতে গেছি, ভালোবাসার অভিনয় করে গেছি, কিন্তু সেই অভিনয় একদিন শেষ হয়ে গেল। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পিছন থেকে আমাকে গাড়িতে ধাক্কা মেরে আমার হুঁশ জ্ঞান সবই হারিয়ে ফেলি, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। তারপরে 2 দিন পরে আমি জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে ভর্তি রয়েছি। তারপরে দেখি যে আমার একটি পা ভেঙে গেছে,
ডাক্তারবাবু আমাকে যেটা বলল শুনে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। ডাক্তারবাবু বলল আমি আর কোনোদিনও হাঁটতে পারবো না আগের মতো, अरे আমি আর চলাচল করতে পারবো না। এখন বুঝতে পারছি পাপে ছাড়ে না বাপেকে। তাই আমি নিজে পাপ করেছি, সেই কর্মের ফল আমি পাচ্ছি। এর জন্য আমি কাউকে দায়ী দেব না। তাই এই মঞ্চে আমার যে মিথ্যা ভালোবাসা ছিল, আমি যাকে ঠকিয়েছি, সেই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইবে। তার মনের যত দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণা লুকিয়ে রেখেছে সেটাই আজকে গানের ভাষায় তুলে ধরবে। তাই আমি তাকে বলবো এই মঞ্চে একটি দুঃখের একটি নিজের ঘটে যাওয়ার বিষয় নিয়ে একটি গান গাইতে, যেই গানটি শুধুমাত্র আমাদের ভালোবাসাই ছিল। আমার ঠকানো, আমার মিথ্যা ভালোবাসাই এই গানের ভিতরে তুলে ধরবে। গানটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের বলা ভুল স্যার, আমি তো এখন একা হয়ে গেছি। এই পঙ্গুকে আর কেউ গ্রহণ করবে না, হয়তো একা একাই সারা জীবন কাটিয়ে দিতে হবে। আমাকে আর কেউ বিয়েও করবে না, আমার কোনোদিন ভালোবাসাও হবে না। রূপ ভালোবাসা কি আর রূপ দেখে হয় ম্যাডাম? ভালোবাসা হয় মন থেকে, প্রাণ থেকে। ভালোবাসা জিনিসটা ভেতর থেকে আসে, মুখ দেখে নয়। তাই আমি সত্যি কথা জানতাম না, তাই আমি এতদিন ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম। কিন্তু এখন যেহেতু আমি সত্যি কথা জানি, আমি এই মানুষটাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। क्या बात है, क्या बात है। গানটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে যাবেন আমি কি ঠিক করেছি না ভুল করেছি। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। বিশ্বাস ভেঙে গেলি রে তো ভাঙলি আমার মন। এত কিছু করার কি তো ছিল প্রয়োজন? চাইলে তো সরে যেতাম পৃথিবী ছেড়ে। তিলে তিলে করলি ক্ষত বুকের গভীরে। আমি এমনই বোকা, বোকা আমার মন। আমি এমনই বোকা, তুই আমায় ঠকালি, আমার বিশ্বাস ভাঙলি, তবুও এই মন শুধু তোকেই চাই। আমি এমনই বোকা, বোকা আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ।
চাই সারাক্ষণ। আমি এমনই বোকা বোকা আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ। আমি এমনই বোকা বোকা আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन,
दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू।